শুভ সন্ধ্যা সবাইকে। আজকে সন্ধ্যের চায়ের সাথে ভিডিওটি স্টার্ট করছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে কোনো মিনি ব্লগ দেব না, আজকে একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এই রেসিপিটি আমার ছেলের অতি পছন্দের একটি রেসিপি। চলুন আপনাদের সাথে শেয়ার করছি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এখানে আমি কিছুটা পরিমাণে মসুরির ডাল নিয়ে নিলাম। এবার এর সাথে কিছুটা কুচনো পেঁয়াজ নিয়ে নেব, কিছুটা রসুন কুচি, 4-5টা কাঁচা লঙ্কা কুচি আর অর্ধেক টমেটো কুচো করে নেব। 2টো ডিম নিয়েছি, একটু বাটা লাগবে। এবার প্রেসার কুকারে আমি ডালটা সিদ্ধ হতে বসিয়ে দেব। এই পাশে একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি ফাটিয়ে রাখা ডিম 2টো দিয়ে দিলাম। ডিম 2টো ভালো করে ভেজে নেব। এই সময় আপনারা একটু লবণ দিয়ে দেবেন যাতে ডিমটা খেতে ভালো লাগে। আমার ডিম ভাজাটা হয়ে গেছে। এবার আমি ডিমের ভুজিয়াটি তুলে নেব। ওই কড়াইতে কিছুটা সামান্য তেল দেব। তেলটি গরম হয়ে আসলে রসুন কুচিগুলো দিয়ে দেব। রসুন কুচিটা একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুটা সময়ের জন্য আমি এটিকে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখে নেব পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে কিনা। নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে টমেটো কুচুনোটা দিয়ে দেব। টমেটো আর পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব যাতে হলুদ লবণটি মশলার সাথে ভালো করে মিশে যায়। মশলাটাকে ভালো করে একটু ভেজে নেওয়ার পরে একটু সামান্য জল দিয়ে দেব। জল দেওয়ার পরে মশলাটাকে একটু ঢেকে দেব যেন মশলাটি সেদ্ধ হয়ে যায়। মশলাটি এখানে প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব আর কিছুটা চিনি দিয়ে দেব যাতে লবণটা ব্যালেন্স হয়। ডিম আর মশলাটাকে ভালো করে ভেজে নেব। ডিম আর মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ডালটিকে ফুটতে দেব। ডালটি আমার প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আমি এবার কিছুটা পরিমাণে বাটার দিয়ে দেব। এই সময় আপনারা একটু লবণ মিষ্টিটা চেক করে নেবেন যাতে সব কিছু ঠিক আছে কিনা। আমার রেসিপিটি হয়ে গিয়েছে, আমি একটি পাত্রে নামিয়ে নেব। যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটিকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করবেন। গুড নাইট।